সবটাই কিন্তু ইলেকশন কেন্দ্রিক ছিল। তুমি দেখো আমাদের রামলালা করে যে অযোধ্যা মন্দির করলো, বৃষ্টিতে এখন রামলালা ভিজে যাচ্ছে, হ্যাঁ, এয়ারপোর্ট ভেঙে পড়ছে, সেখানে মানুষ মারা যাচ্ছে। এই যে তড়িঘড়ি নাম কেনা, এটা করলাম ভোট দাও বলে, এটা জবাব তো দিতে হবে না, এটা তো সরকারকে জবাব দিতে হবে। যে মোদী সরকার বলে এত কিছু ভালো ভালো করেছি বলে সেই ভালো নমুনা যখন এসছে, মৃত্যু যখন হচ্ছে, উত্তর দিতে হবে না। আমি কাজ করতে চাইছি, ভালো, নিশ্চয়ই করো, কিন্তু সেটা ভোট কেন্দ্রিক না হয়। ভোট কেন্দ্রিকের রেজাল্টে কিন্তু এই মৃত্যু। ভোট কেন্দ্রিকের রাজনীতির উন্নয়নের নাম করে যেটা উন্নয়ন করছে, ভাবছে বা বলছে, পাবলিসিটি করছে, তার রেজাল্ট কিন্তু রাম মন্দিরে রাম ভিজে যাবে। প্রধানমন্ত্রী বিমানবন্দরে যে অংশ উদ্বোধন করেছিলেন সেই অংশ কিন্তু ভাঙেনি, এমনটাই দাবি করছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। प्रधानमंत्री साहब जो इनॉग्रेट किया वो दूसरा बिल्डिंग है, दूसरी तरफ है। जो यहाँ कोलैप्स हुआ है वो 2009 में 2009 में पुरानी बिल्डिंग है। 2009 में जो उस टाइम ओपन हुआ था, तो उसके ऊपर जो इंस्पेक्शन करना है वो अभी करवाएंगे। সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। নরেন্দ্র মোদী নামে এক ভদ্রলোক যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেদিন থেকে ভারতবর্ষে মূলগত কাজের পরিবর্তে বিজ্ঞাপনের বহর ছড়িয়েছে। কথায় কথায় তিনি লম্পজম্প করেন যে আমি হাওয়াই চটিক এয়ারপোর্টে বিমানবন্দর তুলেছি, আর আজকে 4 মাসের মধ্যে ভেঙে পড়লো। এটা কি ছেলে খেলা হচ্ছে ভারতবর্ষের মানুষের জীবন নিয়ে? সাধারণ দরিদ্র মানুষের জীবনের কোনো মূল্য নেই এদের কাছে, শুধু প্রচার আর প্রচার। অবিলম্বে এই ধরনের অপদার্থ লোকেদের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত ভারতবাসীর স্বার্থে। কিন্তু এদের কোনো নৈতিকতা বোধ নেই, তার কারণ উনি তো নিজেকে বায়োলজিক্যাল পুরুষ বলে মনে করেন না, উনি তো দেবতা, আর ওর ভক্তরা তো কারো দেবতা বানিয়েছেন। এই সমস্ত অসভ্য কালচার ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী এনেছেন, তার অব্যর্থ পরিণতি এগুলো। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপবাবু, একদিকে দিল্লিতে বিমানবন্দরে যেখানে টার্মিনাল 1-এর একাংশ ভেঙে পড়লো, একজনের মৃত্যুর ঘটনা ঘটলো। তৃণমূল কংগ্রেসের সাংসদ, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে তড়িঘড়িতে একেবারে লোকসভা নির্বাচনের যখন প্রচার চলছিল প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং সেই কারণে এই দুর্ঘটনা দায়ী করছেন তিনি প্রধানমন্ত্রীকে। যদি ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তিনি দাবি করছেন প্রধানমন্ত্রী যে অংশের উদ্বোধন করেছিলেন দুর্ঘটনা কিন্তু সেই অংশে হয়নি, অন্য অংশে হয়েছে। না, আসলে এটা স্বীকার করার কিছুই নেই যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তড়িঘড়ি টার্মিনাল 1 তারা শেষ করে দিয়েছেন এবং কাজটা শেষ করার আগে দক্ষ ইঞ্জিনিয়ারকে দিয়ে একবারের জন্য পরীক্ষা করা হয়নি। এখন সাফাই গিয়ে লাভ নেই। প্রধানমন্ত্রী যে জায়গাটা উদ্বোধন করেছিলেন সেটা ভেঙে পড়েনি, অন্য জায়গা ভেঙে পড়েছে। তার মানে কি এই যে প্রধানমন্ত্রী যে জায়গাটা উদ্বোধন করেছেন সেই জায়গাটা ভালো সিমেন্ট, ভালো উপাদান দিয়ে তৈরি হয়েছে, আর যেটা উদ্বোধন করেননি সেটা জালিমাল দিয়ে তৈরি করা হয়েছিল? তাহলে পরে নিরপেক্ষ তদন্ত করলেই বোঝা যাবে কাদের টেন্ডার দিয়েছিল, কারা টেন্ডার দিয়েছিল এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন্দ্রীয় সরকার কি করছেন সেইটাই আমরা দেখতে চাই। প্রদীপবাবু, ধন্যবাদ।